আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরা যেই ক্যাটাগরিতে কাজ করি না কেন, আমাদের কাজকে সহজ এবং দ্রুত করার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সফটওয়্যার, টুলস কিংবা এক্সটেনশন ব্যবহার করে থাকি। ঠিক তেমনি ভাবে আমি এই ধরনের বিভিন্ন সফটওয়্যার এক্সপ্লোর করে থাকি। আমার কাছে যেটা বেস্ট মনে হয় আমি সেটাই ব্যবহার করি এবং তার বিভিন্ন ফিচার নিয়ে ঘাটাঘাটি করি। সো আমার কাছে মনে হলো যে এই ধরনের ভিডিওগুলো আপনাদের দিলে আপনারাও সেখান থেকে উপকৃত হতে পারেন, আপনাদের কাজও আরো সহজ হবে। এটি কোনো ইমেল মার্কেটিং এর ভিডিও না, তারপরও আমি শেয়ার করছি যাতে আপনারা উপকৃত হন আর কি। তো যারা এই চ্যানেলে নতুন আছেন, এরকম টিপস এন্ড ট্রিক্স ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। সো আজকে আমি খুবই ছোট একটি সফটওয়্যারের ব্যাপারে আপনাদের জানাবো এবং এর ইনস্টল এবং এর বিভিন্ন ফিচার নিয়ে দেখাবো। সো চলেন আমরা চলে যাই গুগল থেকে আমরা সেই সফটওয়্যারটা ডাউনলোড করব এবং বিস্তারিত এর ফিচার গুলো দেখবো আর কি। সো আজকে দেখাবো ক্লিপবোর্ডটার নাম হচ্ছে দীপ্ত। সো আমরা চলে যাব দীপ্ত ক্লিপবোর্ডের, যদি সার্চ করি এখানে অনেকগুলো সাইটে আমরা এই সফটওয়্যারটা পেয়ে যাব। খুবই ছোট, 5 থেকে 10 MB মতো হবে। আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন। সো আমি মাইক্রোসফট স্টোর থেকে ডাউনলোড করে সেটা ইনস্টল করে রেখেছি। সফটনিকে পাবেন, অথবা আপনারা যদি আপনাদের পিসিতে সেটি ডাউনলোড করে ইনস্টল করতে চান তাহলে দীপ্ত ডাউনলোড থেকে করতে পারেন, কিংবা সফটনিক থেকেও পাবেন। আর আমি বেসিক্যালি মাইক্রোসফট স্টোর থেকে করি, সো এটা থেকেই আমি ইনস্টলটা দেখাবো আপনাদেরকে। সো আমি চলে যাবো মাইক্রোসফট স্টোরে। এখানে আসলে ডাউনলোড দেখতে পারবেন, ভিউ ইন স্টোর দেখতে পারবেন। সো আমি ভিউ ইন স্টোরে ক্লিক করবো। আপনাদের যাদের মাইক্রোসফট স্টোরে অ্যাকাউন্ট নাই, আপনার একটি মাইক্রোসফট স্টোরের অ্যাকাউন্ট খুলে নেবেন। যারা উইন্ডোজ 11 ইউজ করেন আপনাদের জন্য আরো ভালো হবে, এবং ছোট ছোট বিভিন্ন সফটওয়্যার এখান থেকে খুব সহজে আপনারা ইনস্টল করে নিতে পারেন। সো হোয়াটসঅ্যাপ পাবেন, ইনস্টাগ্রাম, ফেসবুক, এই ধরনের সফটওয়্যার গুলো পেয়ে যাবেন আর কি এখানে। সো এখানে ওপেন দেখাচ্ছে, আপনাদের হয়তো বা ইনস্টল কিংবা গেট দেখাতে পারে। আমার যেহেতু ইনস্টল করা আছে অলরেডি, সো এখানে আমরা পেয়ে যাব। সো ওপেনে ক্লিক করলে আই থিঙ্ক তেমন কিছু হবে না। আমি আপনাদেরকে একটু বাহিরে যেয়ে তারপর এটা সমস্ত প্রসেস দেখাবো। সো চলে যাবো নতুন একটি ট্যাবে। এখান থেকে আচ্ছা, আমরা আগে কিছু জিনিস কপি করি, তাহলে আপনারা দ্বিতীয় বিষয়টা কি সেটা বুঝতে পারবেন। সো মনে করেন আমরা একটি ডামি টেক্সট ওয়েবসাইটে যাই। সো লরিম ইপসামে চলে যাই। এখান থেকে আমরা লরিম ইপসাম থেকে কিছু র্যান্ডম টেক্সট কপি করি। তো মনে করেন এখান থেকে করে নিই, সি দিয়ে নিব। সো আমরা কিছু টেক্সট কপি করে নিয়েছি। আমরা কিছু স্ক্রিনশটও নেই, সেগুলোও কপি করব। সো স্ক্রিনশট, র্যান্ডম কিছু স্ক্রিনশট কপি করে নিব। তো আমরা কিছু একসাথে অনেকগুলো কপি করেছি। বেসিক্যালি এই জিনিসটাই হয়, আমরা অনেক কিছু একটা পেজে আছি যে আমরা অন্য পেজে নিয়ে আরো পেস্ট করব। সো সেক্ষেত্রে এক জায়গা থেকে অনেকগুলো কপি করেছি। এখন আমরা চাবো যে সবগুলো যাতে অন্য পেজে একসাথে পেস্ট করতে পারি, বাট সেটা হবে না। আমরা যদি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি বা রাইট ক্লিক করে পেস্ট করি তাহলে সর্বশেষ যেটা আমরা কপি করেছিলাম সেটাই পেস্ট হবে। বাট দ্বিতীয় যেই কাজটা করে, দ্বিতীয় আপনার সবকিছু আমি যা কিছু কপি করেছি এখান থেকে সবকিছু সে রেখে দিবে, এবং পরবর্তীতে আমরা জাস্ট কয়েকটা ক্লিকে সেগুলো পেস্ট করতে পারবো। তো এই জিনিসটার জন্যই দ্বিতীয় ইউজ করা। এখন অনেকেই কপি পেস্টের কাজ করেন বা অন্য যে কোনো কাজ কন্টেন্ট রাইটিং এর, সো এই ধরনের ব্যাপারগুলোতে দ্বিতীয়টা খুব ভালো কাজ করে। চলে যাব আমরা যেখানে পেস্ট করতে চাই, মনে করেন একটা গুগল ডক্সে আমরা পেস্ট করব। সো বেসিক্যালি একটা ব্ল্যাঙ্ক পেজ নিই। সো এখানে আমরা বেসিক্যালি একদম যদি কন্ট্রোল ভি অথবা রাইট ক্লিক, মনে করেন রাইট ক্লিক করে আমরা পেস্ট করলাম, লাস্ট যে কপিটা করেছি সেটাই পেস্ট হয়েছে। বাট আমরা দ্বিতীয় একটা শর্টকাট ইউজ করব, যেটা দিয়ে আমরা দেখতে পারবো আমরা কি কি কপি করেছি। সেটা আমরা কন্ট্রোল এবং এস্কেপের নিচে একটা
কি দেখতে পারবেন সেটা হচ্ছে বেসিক্যালি নাম নাই, ওইটা ওইভাবে হচ্ছে ডেভেলপাররা ইউজ করে, যারা ওয়েব ডেভেলপমেন্ট কাজ নেয় তাদের স্পেশালি এই কিটা ইউজ করতে হয়। ট্যাবের উপরে যে কিটা আছে সেটাই হচ্ছে দেখে নেবেন, ওখান থেকে হচ্ছে এটা শর্টকাট আর কি, কন্ট্রোল আর ওই বাটনটা ক্লিক করলে আমি হচ্ছে এটা চেঞ্জ করারও প্রসেস দেখাবো এরপরে। সো এখানে দেখতে পাচ্ছেন আমার 3টা স্ক্রিনশট আছে, আপনারা দেখতে পারবেন সি এর, এগুলো হচ্ছে স্ক্রিনশট, এবং আমি যেগুলো হচ্ছে কপি করেছিলাম সেগুলো হচ্ছে এখানে 3টা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো বেসিক্যালি এখানে আমি যদি একটা টেক্সটের উপর রাইট শুধু মাউস কার্সারটা নিয়ে আসি, হোভার করি, তাহলে এখানে ফুল ডিটেলস দেখবেন কতটুকু এখানে কপি করা আছে। এখানে ডাটাবেজ আইডি আছে, তারপর হচ্ছে আপনার অ্যাডেড আছে, আপনি কতগুলো ডাটা স্ক্রিনশট করেছেন সেটা হচ্ছে বা কপি করেছেন এই জিনিসগুলো এখানে দেখবেন। আমার এখানে 71 আছে। সো এখানে অ্যাডেড ডেটটাও পাবেন, টাইমটাও পাবেন, ঠিক আছে, লাস্ট ইউজ এই জিনিসগুলোও পাবেন। এবং এখান থেকে আপনারা শুধু হোভার করলেই, ক্লিক করা লাগবে না, জাস্ট হোভার করলে এই ব্যাপারগুলো দেখতে পারবেন। এখান থেকে চাইলে আপনি এখন একটা টেক্সট এখানে, এটা হচ্ছে আমরা যেহেতু ইমেজ, আমরা যদি এখন টেক্সটটা এখানে পেস্ট করতে চাই তাহলে আমি জাস্ট টেক্সটের উপর ডাবল ক্লিক করলে এই জিনিসটা পেস্ট হয়ে যাবে। সো এখানে আপনি যত ইচ্ছা ততগুলো পেস্ট করতে পারবেন। এখন আরেকটা ফিচার দেখাই, সেটা হচ্ছে মনে করেন আপনার খুবই ইম্পর্টেন্ট কিছু টেক্সট আপনি একসাথে রাখতে চাচ্ছেন, পরবর্তীতে ব্যবহার করতে হবে, যে কারণে অনেক সময় আমাদের বিভিন্ন পাসওয়ার্ড থাকে কিংবা হচ্ছে সিক্রেট জিনিস থাকে যেগুলোকে হচ্ছে আমরা একটা জায়গায় রাখবো, পরবর্তীতে আমাদের যদি ব্যবহারের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। মনে করেন আজকের ডেটের আমি সবগুলো আজকের ডেট দিয়ে এক জায়গায় রেখে দিতে চাই যাতে আমি পরবর্তীতে সেগুলো কাজে লাগাতে পারি। তো সেক্ষেত্রে আমি হচ্ছে এই টেক্সট গুলোকে একটা গ্রুপে নিব। সো আমি রাইট ক্লিক করব, এখান থেকে গ্রুপে যাব, যেহেতু আমাদের কোনো গ্রুপ নাই আমি একটা নিউ গ্রুপ খুলবো। নিউ গ্রুপ, এখানে মনে করেন আজকে হচ্ছে 17 তারিখ, এবং এটাকে আমরা একটা গ্রুপ খুললাম। এখন আমাদের এই জিনিসগুলো একটা গ্রুপে রেখে দিতে হবে। সো শিফট ধরে আমরা হচ্ছে আজকে যেগুলো হচ্ছে কপি করেছিলাম সেগুলো রাইট ক্লিক করব, গ্রুপ, তারপর হচ্ছে মুভ টু গ্রুপ। যদি আমরা মুভ টু গ্রুপে দেই তাহলে এখানে গ্রুপটা শো করবে যতগুলো গ্রুপ থাকে। সো আজকের ডেটের একটা গ্রুপ আছে, আমি এটাতে ওকে দিয়ে দিব। এখন গ্রুপটা কোথায় পাবো যদি কখনো আমার প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে আমি এই যে নিচে যে বাটনটা আছে একটা ছোট আইকন আছে, এটাতে ক্লিক করলে নিচে দেখবেন এখানে আজকের ডেটের গ্রুপটা পেয়ে যাবেন। এখানে ডাবল ক্লিক করলে আপনি আজকে যা যা আছে সেগুলো হচ্ছে এখানে দেখাবে। এখানে গ্রুপের যে আইকন গুলো আছে এটা দেখতে পাচ্ছেন এই 6টা, সো আইকন হয়ে গেছে। এখন মনে করেন আপনার কোনো একটা টেক্সট আপনি আগে কখনো কপি করেছিলেন কিন্তু সেটা আপনি আর পাচ্ছেন না, আপনার প্রয়োজন, আপনার হচ্ছে সেটা লাগবে এখন, হয়তোবা কোনো পাসওয়ার্ড কিংবা অন্য কিছু, তো কপি করে রেখেছিলেন, দ্বিতীয় সেটা সংরক্ষণ করেছে। সো আপনি এখান থেকে সার্চে যাবেন, সেখানে জাস্ট একটা ওয়ার্ড আপনি যদি সার্চ করেন যেটা সেখানে আছে সেটা আপনাকে সেখানে নিয়ে যাবে। সো মনে করেন আমি হচ্ছে মিনি, যদি মিনিমালিস্টিক নিয়ে আমি যে কাজগুলো করেছি, সো এখানে সেই জিনিসগুলো পেয়ে যাবেন, কিন্তু যত জায়গায় মিনি পাবে সেখানে হচ্ছে সে এটা শো করাবে। সো এই হচ্ছে আরেকটা ফিচার, আপনারা এখান থেকে খুব সহজে সার্চ করে আপনাদের টেক্সট গুলো পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে আরো স্পেশাল কিছু আছে, এখানে পাবেন সেন্ড টু, তারপর হচ্ছে ভিউ ফুল ডেসক্রিপশন, এটা হচ্ছে আপনার ফুল টেক্সটটা দেখা যাবে। স্পেশাল পেস্ট, অনেকের ক্ষেত্রে স্পেশালি এই জিনিসটা লাগে, আপার কেস লোয়ার কেস করে আপনারা পেস্ট করতে চান, এই জিনিসগুলো এখানে পেয়ে যাবেন। এখানে অনেকগুলো ফিচার আছে, চাইলে আপনারা সেগুলো হচ্ছে ট্রাই করে দেখতে পারেন। কম্পেয়ার আছে, তারপর এডিট ক্লিপ, ডিলেট এন্টার, সো এই জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন এখান থেকে। সো আমরা হচ্ছে এখানে 3 ডটে ক্লিক করব, এরপর হচ্ছে অপশনে যাব। অপশন থেকে যদি কখনো আপনাদের কি চেঞ্জ করতে হয়, যে হট কিটা আছে মানে শর্টকাট কি, এখান থেকে আপনারা জেনারেল পাবেন, এরপর হচ্ছে এখানে কিওয়ার্ড শর্টকাট। তো কিবোর্ড শর্টকাট থেকে আপনারা এখানে দেখতে পারবেন অ্যাক্টিভেট দিত। সো এখান থেকে যে কন্ট্রোল আর এই যে ইয়েটা কিটা আছে সেটা, এই দুইটা একসাথে ক্লিক করলে আপনারা হচ্ছে এটার যে পপ আপটা আছে দিত সেটা হচ্ছে ওপেন হবে। যদি কখনো চেঞ্জ করতে হয় এটা মুছে দিয়ে আপনারা হচ্ছে অন্য যেটাতে আপনাদের কমফোর্ট কি আছে সেটাতে হচ্ছে এখানে সেট করে দিতে পারবেন একসাথে, এরপর ওকে দিলে সেটা সেট হয়ে যাবে।
সো মোটামুটি এভাবেই হচ্ছে আপনারা দ্বিতীয়টা ইউজ করতে পারেন আপনাদের কাজের ক্ষেত্রে, আপনাদের সুবিধা হবে। এছাড়া হচ্ছে আপনাদের কাজ আরো সহজ হয়ে যাবে। তো আজকের পর্বটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো পর্বে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।